আজ আমরা জানব আয়ান ঘোষ সারা জীবনের জন্য রাধারানী তার স্ত্রী হওয়া সত্ত্বেও ছুতে বা স্পর্শ করতে পারেননি সামান্য একটি বেল ফলের জন্য। এর পেছনে আছে ঋষি দুর্বাসার এক ভয়ঙ্কর অভিশাপ। একবার আয়ান ঘোষ রাধারানীকে বশ করার জন্য একটি মায়াবী বেল ফল নিয়ে আসেন। সে রাধারানীকে বলল, তুমি শুধু আমারই হবে। সেটি খাওয়ার জন্য জোর করে। রাধা বলেন, আমি আগে ঋষি দুর্বাসাকে ভোগ দেব, তারপরে খাবো। এতে রেগে গিয়ে আয়ান শ্রীকৃষ্ণের নাম নিয়ে রাধাকে চরম অপমান করেন। অপমান সহ্য করতে না পেরে রাধা চোখ ভরে উঠল অশ্রুতে, আর সেই কান্নার শব্দ শুনে দুর্বাসা ঋষির তপস্যা ভঙ্গ হয়। রাধা কাঁদতে কাঁদতেই সব জানালেন। দুর্বাসা ঋষি তখন বললেন, ফলের পেছনে গোপন রহস্য মায়া ধরে ফেললেন। তিনি ক্রুদ্ধ হয়ে আয়ানকে এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে দিলেন, যে খারাপ উদ্দেশ্যে কামনা নিয়ে তুমি এই ফল খাওয়াতে চেয়েছিলে, সেই কামনা নিয়ে রাধাকে স্পর্শ করলেই তুমি ভস্ম হয়ে যাবে। সেই অভিশাপের ভয়েই আয়ান ঘোষ সারা জীবন রাধাকে তার স্বামী হয়েও তাকে কোনোদিনই স্পর্শ করতে পারেননি। তিনি পেলেন সান্নিধ্য, কিন্তু অধিকার নয়, কারণ রাধা কোনো মানুষের সঙ্গিনী নন, তিনি ছিলেন শ্রীকৃষ্ণের চিরন্তন প্রেম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।